তোমাদের জন্য লেটেস্ট একটি আপডেট। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে তরফ থেকে অর্থাৎ পরিবহন দপ্তরের তরফ থেকে একটি সরকারিভাবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। এবং এখানে আবেদন করতে গেলে বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন যোগ্যতায় কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের মিনিমাম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটি হচ্ছে, তার জন্য এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে, তোমাদের প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিটিজেনশিপ, দেখো ভারতীয় নাগরিক প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। সে তুমি মেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে, তুমি একজন ফিমেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে। যে কোনো স্টেট থেকে, যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু যে যে ডেটাগুলোকে ইনপুট করবে আবেদন করার সময় যেন সঠিক হয়, কারণ না হলে পরবর্তী স্টেপে গিয়ে কিন্তু তোমাদের এই ফর্ম বাতিল করে দিতে পারে। এখানে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা দেখে নাও। ফিমেল ক্যান্ডিডেট, এসসি, এসটি, পিডাব্লিউবিডি এইসব প্রার্থীদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে আবেদন মূল্য যেটা লাগছে সেটা 25 টাকা মতো আবেদন মূল্য দিতে হচ্ছে। এবং এই আবেদন মূল্য যারা ইউআর প্রার্থী, যারা ইডাব্লিউএস প্রার্থী, যারা ওবিসি প্রার্থী, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে। অর্থাৎ ফিমেল প্রার্থীদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে লাগছে না। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে ফি ওয়ান্স পেড শ্যাল নট বি রিফান্ডেড, অর্থাৎ একবার যদি তুমি আবেদন মূল্য জমা করো পরবর্তী সময় কিন্তু তোমরা কোনো রকম কিন্তু রিফান্ড পাবে না। তার জন্য খুব কেয়ারফুলিভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। ওকে, আচ্ছা, এখানে এই নোটিশটা কিন্তু অনেক বড় নোটিশ। ঠিক আছে, তো এখানে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং একটি পোস্ট নয়, তোমাদের বলেই দিয়েছি যে এখানে একাধিক পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখো আমি পোস্টগুলো তোমাদের আগে ক্লিয়ার করি। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে দেখো রিজার্ভেশন পোস্ট, যেমন ইউআরের জন্য এখানে 3টে মতো পোস্ট আছে, যেটা হচ্ছে তোমাদের 7 পে কমিশন হিসাবে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। এখানে বয়স হচ্ছে ইউআরের জন্য 18 থেকে 40 বছর। এডুকেশন কোয়ালিফিকেশন দেখো তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। এবং ক্যাটাগরি 6 অনুযায়ী ডেঞ্জারাস গুড ট্রেনিং কোর্স ডিউলি অ্যাপ্রুভ হতে হবে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এখানে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এখানে তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 5 ইয়ার্সের একটা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখো কিছু পোস্ট আছে যেগুলো কিন্তু গেজেটেড এ লেভেলের পোস্টও কিন্তু আছে। এবং দেখো পরবর্তী তোমাদের আরেকটা জায়গা দেখো 2 নম্বর, দেখো এখানেই তোমাদের ভ্যাকেন্সি জায়গায়, এখানে ভ্যাকেন্সিটা দেওয়া আছে, কোন কোন কাস্টের জন্য কি ভ্যাকেন্সি দেওয়া আছে। এবং এখানে কিন্তু পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে। এবং এখানে দেখো তোমাদের এজ লিমিটটা কিন্তু আলাদা, দেখো এজ লিমিট হচ্ছে 18 থেকে 35 বছর। ঠিক আছে, এবং দেখো ওবিসি ক্যাটাগরি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 38 বছর। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, তুমি যদি মাস্টার ডিগ্রি করে থাকো কেমিস্ট্রি নিয়ে এবং 55% যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এর পরবর্তী দেখো তোমাদের যদি পিএইচডি বা এরকম হায়ার যদি কোয়ালিফিকেশন কোনো যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। ওকে, তো এখানে সম্পূর্ণ তোমাদের কাজ কি ধরনের তোমাদের কাজ করতে হবে সে তার ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে, সেটা তোমরা একবার চেক আউট করে নেবে। এবং তোমাদের কোথায় পোস্টিং হবে সেই জায়গাটাও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমাদের এখানে দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্সের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে এখানে দেখো ভ্যাকেন্সিটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের লেভেল 10 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে। এখানে কিন্তু আবার 18 থেকে 40 বছর, 18 থেকে 40 বছর, যেহেতু তোমাদের এটা এসটি ক্যাটাগরিদের জন্য আছে। তো এখানে তোমাদের মাস্টার ডিগ্রি যদি তুমি এমকম যদি করে থাকো 55% নাম্বার নিয়ে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং নেট তোমাদের পাশ করা কিন্তু থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী আরও বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে তোমাদের এখানে দেখো, এখানেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্সের জন্য, সেখানেও কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের ওবিসি ক্যাটাগরি থেকে হচ্ছে 18 থেকে 38 বছর। ঠিক আছে, 7ম পে কমিশন হারে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এবং কম্পিউটার সায়েন্স যদি তোমার মাস্টার ডিগ্রি নিয়ে করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া দেখো আরও বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ আছে। ঠিক আছে, আর কি পোস্ট আছে, তারপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিওগ্রাফি আছে,
অর্থাৎ বিভিন্ন তোমাদের বেশিরভাগ তোমাদের সবই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিন্দি। তারপরে দেখো এখানে যোগ্যতা কিন্তু সেম, সবই কিন্তু এখানে মাস্টার ডিগ্রি। শুধু প্রথমের যে পোস্টটা দেখালাম সেখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। ওকে, তারপর দেখো এই যে প্রফেসর লেভেলের যে পোস্টগুলো সেগুলো কিন্তু সবই তোমাদের মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন। এখানে দেখো মাস্টার ডিগ্রি তোমার হিন্দি এই হিস্ট্রি নিয়ে 55% তোমাদের নাম্বার থাকতে হবে এবং 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওকে, এর পরবর্তী আরও পোস্ট আছে, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্স। তো বিভিন্ন তোমাদের এখানে সাবজেক্টের কিন্তু আছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের আছে, পলিটিক্যাল সায়েন্সের, ঠিক আছে, এখানেও কিন্তু সেই মাস্টার ডিগ্রি তোমাদের থাকতে হবে। সবই কিন্তু এরকম মাস্টার ডিগ্রি তোমাদের যোগ্যতা প্রয়োজন আছে, মাস্টার ডিগ্রি কমার্স। তারপরে হচ্ছে তোমাদের এখানে আরও অন্যান্য পোস্ট আছে, সেটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিস্ট্রি আছে, ঠিক আছে, এখানেও তোমাদের মাস্টার ডিগ্রি হিস্ট্রি নিয়ে 55% তোমাদের নাম্বার থাকতে হবে এবং নেট হিস্ট্রি নিয়ে কিন্তু তোমাদের পাস আউট হতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ সবই কিন্তু বেশিরভাগ তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু এই ডেডলাইনটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ক্লোজিং ডেট, যেখানে তোমাদের 27 মার্চ 2025 তোমাদের আবেদনের শেষ তারিখ। এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে প্রিন্ট আউট, অর্থাৎ প্রিন্ট আউট নেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 28 মার্চ 2025 হচ্ছে প্রিন্ট আউট নেওয়ার লাস্ট ডেট। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে upsconline.government.in। সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। যে কোনো ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু আবেদন করার আগে অবশ্যই কিন্তু তোমাদের এখানে যোগ্যতার ব্যাপারটা সম্পূর্ণ ডিটেলসটা আগে জেনে নেবে। ওকে, তারপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই হলো তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনে ডিটেলসটা দেওয়া আছে। তোমরা যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের কিন্তু তোমাদের সার্টিফিকেটটা প্রয়োজন হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা লাগবে। ডিওবি ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসাবে তোমাদের ডেট অফ বার্থের তুমি সার্টিফিকেট অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট, সে ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় ডিটেলসটা কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের অবশ্যই আবেদন করতে গেলে রেডি করতে হবে। ওকে, তো এখানে কিন্তু সেইগুলো কিন্তু ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি খুঁটিনাটি তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। এখানে তোমরা প্রত্যেকটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে কিভাবে সিলেকশন করা হবে, দেখ সেটাকে স্ক্রুটিনি করবে এবং যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে ডাকা হবে, রিটিনের জন্য ডাকা হবে বা তোমাদের ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হবে। এখানে কিন্তু বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ইন্টারভিউ, অর্থাৎ এটা কিন্তু সরাসরি যে এখানে কিন্তু ইন্টারভিউ হবে, কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হবে না। ওকে, তো রিটিন হবে না, তোমাদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে, যেহেতু এখানে হায়ার কোয়ালিফিকেশন একটি যোগ্যতা প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে রিটিনের নয়, এখানে ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে। তো এখানে প্রত্যেকটি ব্যাপার কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমাদের এই নাম্বারে কিন্তু কল করতে হবে। এছাড়া তোমরা upsc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখান থেকেও কিন্তু তোমরা বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আপডেটগুলো ছিল সেই আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করলাম। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।